আরে মদন দা, তোমার নাকি আধার কার্ডে নাকি নাম নাকি ভুল আছে। মদন দা, তোমার নাকি আধার কার্ডে নাকি নাম এসছে নাকি চোদন। আমাকে তোরা বেশি রাগাংস না, আমি কিন্তু যখন তখন কোনো কিছু করিয়া দিমু। মদন দা, তাহলে তো একটা সুন্দর একটা নাম বার হলো, এবার থেকে মদন না বলে এবারে চোদন বলে ডাকবো। আরে চোদন ভাই, তাহলে আজকে একটা গান বলো না প্লিজ। তুই আজকে বাইরে চল, তোকে আজকে আমি লোক ভাড়াটি করিয়া তোকে মার ও গণধোলাই খাওয়াইব। আর তুই স্যারের হাতে আমাকে অনেক রামধোলাই খাওয়াইছিস। আরে মদন দা, আমি আবার কি করলাম? আমি তুমি সেই ছোটকালের বাল্যকালের থেকে ন্যাংটোকালের বন্ধু না, দোস্ত না? আমি দুজন ফ্রেন্ড না? আমি কোনো কিছু বলতে পারি। আমার আধার কার্ডে ভুল আসছে তাই বলে তোরা আমাকে এইভাবে এরকম করে রাগাং দিস কেন? তুই তো ফর্মটা ফিল আপ করেছিলি, তার কারণেই তোর নামটা আমার ভুল আইছে। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং। ও আমার গুণদা ছাত্রছাত্রীরা, তোমরা এখন সকলেই বসো। কিরে মদন, বাইরে তুই কার সাইকেলের তালা ভাঙছিলি রে? ওটা স্যার আমারই সাইকেল ছিল। আমি যখন বাড়ির থেকে আসছিলাম তখন চাবিটা হারান গিয়েছিল, তার কারণে আমি তালাটা ভাঙছিলাম স্যার। সত্যি সত্যি বল, ওটা কি তোর সাইকেলে কি ছিল? আরে মদন দা, তোমার তো কোনো সাইকেল টাইকেল নেই, তাহলে তুমি কার সাইকেলে তালা ভাঙছিলে? সাইকেলটা বল্টুর ছিল, কেননা আমি বল্টুর থেকে বদনা নিতে চাই। আরে মদন, তুই বিড়বিড় করে কি এমন কি বলছিস রে? স্যার, বল্টু দেখলাম যে আপনার সাইকেলের হাওয়া খুলে দিচ্ছিল। স্যার, আমি আপনার দিব্যি খেয়ে বলছি, আমি আপনার সাইকেলের হাওয়া খুলে দেয়নি স্যার। আমি যখন যাওয়ার সময় যেন ঠিকঠাক ভাবে হাওয়া যেন সাইকেলে যেন দেখতে পাই, যদি পাই তাহলে তোকে 10,000 টাকা জরিমানা লাগিয়ে দেব। নতুন বছরে তোরা একটু ভালোভাবে ভালো কিছু কর, কেননা নতুন বছরে উল্টো পাল্টা কোনো কিছু করিস না তোরা। স্যার, নতুন বছরে শুধু নতুন বছরটাই চেঞ্জ হবে, মানুষের কোনো পরিবর্তন হবে না। নতুন বছরে শুধু ক্যালেন্ডার চেঞ্জ হবে, বই খাতা চেঞ্জ হবে, তাহলে মানুষের কোনো পরিবর্তনই চেঞ্জ হবে না স্যার। ওইসব ফালতু বক বক করা বন্ধ কর বল্টু, তুই এখন বস। নতুন বছরে নতুন করে নাম প্রেজেন্ট করব আমি। রোল নাম্বার 1। ইয়েস স্যার। রোল নাম্বার 2। ইয়েস স্যার। রোল নাম্বার 3। উপস্থিত স্যার। রোল নাম্বার 4। হাজির স্যার। রোল নাম্বার 5। ইয়েস স্যার। রোল নাম্বার 6। মে আই প্রেজেন্ট স্যার। মে আই প্রেজেন্ট, এটা আবার কোন কথা রে? এবার থেকে তুই বাংলায় বলবি, বাংলায়। এবার তাহলে পড়াশুনো শুরু করি নতুন বছরে। স্যার, আমি তো পুরো পড়াশোনার জন্য আমি পুরো একদম পুরো রেডি আছি স্যার। রবিবারের দিনে একদিন যে ছুটি হয় আমার মনটা খুব ভালো লাগে না, মনটা কেমন কেমন লাগে। পড়াশোনার দিকে আমার এত মন চলে গিয়েছে যে আমার মনটা রবিবারের দিনেও কোনো ছুটি করলে মনটা খারাপ লাগে স্যার। কেলটু তো একদম পুরো পড়াশোনার নামে গোল্লা, আবার অতি আবার স্যারের সামনে বেশি বড় বড় ভাষণ দিচ্ছে। স্যার, আপনি আগে ওই দিক থেকে পড়া ধরতে ধরতে আসুন স্যার। আমি কোন সাইডে পড়া ধরবো না ধরবো সেটা কি তোকে বলতে হবে? তুই প্রথম উঠে দাঁড়া। তোর নাকি পড়াশুনো করার হেভি শখ জেগেছে তোর, তুই নাকি হেভি সুন্দর পড়াশুনো বলতে পারিস। তা ঠিক আছে, তুই একটা বলতো, মেয়েদের সম্পর্কে একটা কবিতা বলতো দেখি। স্যার, কালকে আমি একটা মেয়ে সম্পর্কে একটা কবিতা লিখেছি স্যার, তাহলে স্যার ওটাই বলবো স্যার। নে তুই ওটাই বল দেখি, তুই কি এমন কি কবিতা লিখেছিস ওটাই বলতো দেখি। ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, ভয়ে মারি হাই, কখন যেন ছেলেরা শাড়ি পরতে চায়। মেয়েরা হতে চায় ছেলে, ওড়না দেয় ফেলে, গায়ে দেয় শার্ট, হতে চায় স্মার্ট, কানে পরে না দুল, মাথায় আওলা চুল, টেনশনে লাগে হাই, কখন যেন মেয়েরা লুঙ্গি পরতে চায়। এই, তুই এইসব কবিতা কোথা থেকে বানাস রে? এসব কবিতা আমি বাপের জন্মেও শুনিনি। স্যার, আপনি এসব কোথা থেকে শুনবেন স্যার? কেননা কবি বলেছেন ছেলেরা দয়ালু আর মেয়েরা পচা আলু। স্যার, এরা আমাদের নামে কি আবল তাবল বলছে।
এই টুনি, তুই শান্ত হ। আরে তুই ওই দিকে দাঁড়িয়ে থাক। এবারে ক্যাংলাটা হ্যাংলির মতো উচিত শিক্ষা পাইছে। আরে মদন, এবারে তুই দাঁড়াতো। এতগুলি ছেলে আছে, এতগুলি ছেলেটার মধ্যে আমাকেই স্যার শুধু দেখতে পাই। কিরে মদন, তোকে আমি দাঁড়াতে বললাম, তুই কি কানে কি শুনতে পাস না? উঠে দাঁড়া। আরে মদন, তোর নাকি প্রেমের ভূত ধরেছে? তা ঠিক আছে, তুই বল তো প্রেম কারে বলে? স্যার, পরের মেয়ের জন্য নিজের জীবনে সর্বনাশ ডেকে আনাকে তাকে প্রেম বলে স্যার। তোর তো এক্সপিরিয়েন্স তো ভালোই আছে দেখতে পাচ্ছি তো। স্যার, আমি প্রেম করা ছেড়ে দিয়েছি, কেননা প্রেম করা ভালো নয়। প্রেম করলে মনে শুধু ছ্যাঁকা খেতে হয়, আর মনে কোনো শান্তি আসে না। প্রেম করলে পড়াশোনায় মন বসে না, শুধু এদিক ওদিক মন শুধু যেতে চায়, ঘুরতে চায়, বেড়াতে চায়। তার কারণে প্রেম করা ছেড়ে দিয়েছি স্যার। ছ্যাঁকা খাওয়ার পরে না এইসব কথা সবার মুখ থেকে এইসব কথাগুলো বার হয় তখন। এখনো ভালোভাবে ওর দুধের দাঁত ভাঙিনি, ও আবার ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে এখন আমাকে আবার জ্ঞান দিচ্ছে। তুই একদম ওই দিকে দাঁড়িয়ে থাক। কিরে বাবা ফসকে? বলুন স্যার, কেননা আপনার আমি সব টাকা তো দিয়ে দিয়েছি, আমার কাছে আর কোনো টাকা তো বাকি নাই স্যার। তাই বলে তুই এটা ভাবিস না যে তোকে আমি ছেড়ে দিয়েছি। তুই আমার প্রশ্নের ঠিকঠাক ভাবে উত্তরগুলি দে। উত্তরগুলি যদি ঠিকভাবে দিতে পেরেছিস, তাহলে তোর পিঠের চামড়া কিন্তু গুটিয়ে নেব। স্যার, তাই বলে কি আমি কি আপনাকে কোনো কিছু বলেছি? আপনার যে কাজ আপনি করে যান, আমি উত্তরটি দিয়ে দেব। আপনি আমাকে প্রশ্ন ধরুন, আমি উত্তরগুলি ঠিকঠাক ভাবে দিয়ে দিব স্যার। তুই পড়াশোনা করে বড় হয়ে কি করবি রে? স্যার, আমি পড়াশোনা করে বড় হয়ে আমি করোড়পতি হব স্যার, করোড়পতি। তো তুই করোড়পতি কিভাবে হবি সেটা আগে বলতো। স্যার, আমি পড়াশোনা করে আমি পুলিশ হতে চাই, পুলিশ হব। পুলিশ হওয়ার পরে আমি লোকেদের কাছ থেকে ঘুষ নেব। ঘুষ যদি না দিতে চাই, তাহলে আমি তাদেরকে আমি কেস দেবো। কেস দেওয়ার পরে তখন তারা টাকা পয়সা দিবে, তখন আমি করোড়পতি হব স্যার, করোড়পতি। তুই পড়াশোনা করে তুই পুলিশ অফিসার হতে চাস, সেটা তো ভালো কথা। তাহলে তুই কেন ঘুষ নিবি রে? একজন সত্যবাদী ও ভালো অফিসার হওয়া খুবই বড় কথা রে। স্যার, ওসব কথা আমি জানি না, কারণ আমার বাড়ির পাশে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে অনেক গাড়ি ও টোটো যায়। যখন আমি পুলিশ অফিসার হব, তখন ওই রাস্তায় আমি দাঁড়াবো। দাঁড়িয়ে তখন আমি ওইখানে বাইক ও টোটো আলাদের আমি ওদের থেকে চালান কাটবো। চালান যদি না দেয়, তখন আমি একটা করে কেস ঠুকে দেবো স্যার। কি সাংঘাতিক রে! তুই কি আবার কি সাইকেল আলাদেরও কি চালান কাটবি রে? হ্যাঁ স্যার, আমি এইভাবে সবার কাছ থেকে চালান কেটে আমি এইভাবেই করোড়পতি হব স্যার, করোড়পতি। তুইও ওইভাবে দাঁড়িয়ে থাক, কেননা তুই আবার সাইকেলের চালান কাটবি, বাইকের চালান কাটবি, টোটোর চালান কাটবি। তুই ওইভাবেই দাঁড়িয়ে থাক, তোকে আমি চালান কাটা দেখাচ্ছি, দাঁড়া। তুই ওইভাবে দাঁড়িয়ে থাক। আরে বল্টু, তুই উঠে দাঁড়াতো। দাঁড়িয়ে বলতো গান্ধীজি কেন আন্দোলন করেছিল আর কেন এত ফেমাস? হ্যাঁ স্যার, আমি গান্ধীজির সম্পর্কে আমি সব কথাই বলতে পারবো স্যার। তা বেশ বল্টু, তাহলে তুই শুরু কর। স্যার, গান্ধীজি মহাত্মা গান্ধী 2 অক্টোবর 1869 সালে গুজরাটের গোবরবন্দরের নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলার নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি ভারতের স্বাধীনতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। গান্ধীজি সর্বদা অহিংসার পথ অনুসরণ করতেন এবং তিনি আশা করিয়েছিলেন স্যার। বাহ বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। তোমরা এখন থাকো, আমি এখন চলে গেলাম। আজকের পর্যন্ত এই পর্যন্ত।